আজকে দুটো ছবি ব্যাক টু ব্যাক হাউসফুল, তো আমরা সেই ছবিগুলো নিয়ে কথা বলি। আর ওদের কাছ থেকে যে যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন তো আমরা সবে 5টা দিন, একটা বাচ্চা হয়েছে সেই সময় এসে যে বাচ্চাটাকে আদর করার সময়, এখন তাকে জেনে মানে বাচ্চাটা কি বাঁচবে কিনা এটা ভাবার সময় আমাদের নয়। আমরা সবাই গোটা পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি, খালি রুদ্ররূপা নয়, গোটা পশ্চিমবঙ্গই হাফ ছেড়ে বেঁচেছে। এবং এখন ওদের পরীক্ষার সামনে ওদের পড়তে হবে ডেফিনেটলি, বাট কিছুদিন ওয়াচ করো, তারপর এই শক্ত শক্ত প্রশ্নগুলো করো যে মেধাকে ঠিক করবে, ওটা কি করবে, ওটাকে দেখি না। আমি তো রাজনীতি করি না, এবং এদের সাথে আমার কথা বলার অধিকার আছে রাজনীতির বাইরে। কখনো কখনো সময় পেলে এদেরকে আমি আমার আমার যে মন থেকে যা আছে, যেটা চাইবো আমি এদেরকে বলতে পেরেছি, নিজের প্রয়োজনে না, অন্যের প্রয়োজনে। আবার বলবো, আমরা জনসাধারণ না বললে ওরা করবে কেন? আজকে যে আমি দেখতে পাচ্ছি এই দর্শক আজকে এসছে, এই দর্শক দেখেই তো মন খুশ হয়ে যাচ্ছে। এই দর্শকের জন্য তো কাউকে বিজেপি তৃণমূল কিছু করতে হয়নি, দুটো ছবি করতে হয়েছে, দুখানা ছবি এবং 3বার রিলিজ। আমরা ভাবতাম আগে যে ছবিটা একটা ছবি আগে তো আমাদের হতো, পূর্ণ ছবি হয়েছে, হ্যাঁ আবার করে এ করবে। আরে কেন কি, এটাতে এরা বুঝবে, কারণ সত্যি ভাই আমাদের রাজনীতি করার সাহস নেই। এই দুজনের ছিল, এরা লড়েছে, লড়ে আজকে আনন্দ করছে। না আমি বলছি রাজনীতিটা তো আমাদের সমাজে ওতপ্রোতভাবে জড়িত, তো সবকিছুর মধ্যেই আছে, কিন্তু সে থেকে আমরা একটুখানি এখন রিলিফ পেয়েছি। এবার ছবিগুলোর বিষয় সম্বন্ধে লোককে জানাও। একাডেমি অফ ফাইন ওয়ার্ডস এর মতো একটা ছবি হয়েছে, এরকম ট্রিটমেন্টে বাংলা ছবি আমি কোনোদিন দেখিনি, এরকম ট্রিটমেন্টের ছবি, এরকম জনরার ছবি আমি দেখিনি। এবং এটা করার জন্য ওরা যা যা করেছে আমি সবই, আমরা তো এখন সোশ্যাল মিডিয়াতে পাই, খবরে জানি, একটু বন্ধু বান্ধবদের কাছে খবর পাই কিভাবে তৈরি হয়েছে। ওটাই মডেল, ওটা না করলে এত দূর পর্যন্ত ওরা আসতে পারতো না, ওরা 5-6 জনের নাম মিললে। যেটা আবার বলছে টুকরো টুকরো নয়, কোঅপারেশন, কোঅপারেটিভ, কর্পোরেশন, সবাই মিলে কাজ করতে হবে। মজার কথা হলো যেই প্রশ্নটা আমাকে প্রথম করা হয়েছিল যে এই উদযাপনটা কেন, এই প্ল্যানিংটা কেন, হ্যাঁ তার আগে একটা ছোট্ট কথা বলি যে না 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 ছোট বলবো যে এদের 3জনের কথার পরই বলি যে এর আগে কোনো জয়ব্রত কিংবা সমর্পণ তারা কিন্তু একে অপরকে দেখলে দূর থেকে সরে যেত। তার কারণটা হলো প্রডিউসার পেতে হবে, আমারটাও খাবো ওরটা আমার খেতে হবে। কিন্তু থ্যাঙ্কস টু আওয়ার প্রডিউসার, থ্যাঙ্কস টু এই যে আমরা কিন্তু এখন আর সেটা করছি না, আমরা এখন হাতে হাতটা এইভাবেই করে করছি যে সবাই মিলে ভালো ছবি বানাবো। বিষয়বস্তু নির্বাচন ডেফিনেটলি একটা সিনেমা কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এই দিকটা একটা বেশ গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে এটা গুরুত্বপূর্ণ যে 2-3 ধরনের একটা মানসিকতা রয়েছে, তো মানুষের কে কোন ধরনের দেখতে চায়, সব ধরনেরই বানানো হবে। মেন স্ট্রিম এটারও কিন্তু আরো আধুনিক এবং শক্তিশালী হয়ে ওঠা বিরাট প্রয়োজন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, এত বড় পশ্চিমবঙ্গ যেখানে সিনেমা হলের সংখ্যা সম্ভবত 170টা এসে দাঁড়িয়েছে, প্রায় 200টার মতো, প্রায় 800 850 মতো ছিল এক সময়। 2016 সাল অব্দি 14-16 মতো 700 ছিল। তো আপনারা বুঝতেই পারছেন যে কেন শিলদা যে কথাটা বললো, বা আমাদেরও যে কথাটা, মানুষ দেখতে চান। সেই ক্ষেত্রে ডেফিনেটলি একটা নতুন করে ভাবনা চিন্তাও চলছে যে কি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এটা, বাকি অন্যান্য জেলাগুলোতে সংস্কার কি করে করা যায়। এবং সে নিয়ে শতদ্বীপ বা এই ধরনের আরো যারা গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন, সিনেমা হলের সংখ্যাটা বাড়ানো দরকার হলে বিরাট বড় হল নয়, 250-300 করে যদি আমরা ভাবনা চিন্তা করতে পারি, 100 করে হলেও হবে। তো সেটাকে নিয়ে আলোচনা চলছে, বিভিন্ন রকম প্রপোজাল চলছে, সেটা সঠিক জায়গায় যাবে। কারণ শিল্প ভাবলে শিল্প, বাণিজ্য ভাবলে বাণিজ্য, জীবিকা ভাবলে জীবিকা, এতগুলো মানুষ জড়িয়ে। এই প্রশ্ন নির্মাণ সংক্রান্ত বিষয় সবকিছুকেই না রিস্ট্রাকচার করা হচ্ছে। এতগুলো বছর ধরে যে না পাওয়ার অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যে চাইলেই বোধহয় আমার গর্দান যাবে এমন একটা সিচুয়েশন পশ্চিমবঙ্গে ছিল। তো তাই আমরা চাইতেও অনেকে ভুলে গেছি। জানলা খুললে যে আলোটা আসবে
তার উপরেও এমন নিষেধাজ্ঞা ছিল, তাই জানলাতে হাত দিতেই আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন যখন পরিবর্তিত একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ চেয়েছেন বলে, তাই জানলাটা আমরা খুলে দিয়েছি। এবার আমরা ওই আকাশে পাখি দেখতে চাইছি, সুন্দর একটা মেঘ দেখতে চাইছি, জানলা দিয়ে একটা গাছও দেখতে চাইছি, যেটা খুব স্বাভাবিক একটা চাহিদা। কিন্তু গাছটাকে তো কেটে ফেলা হয়েছে, তাই গাছটা তো লাগাতে হবে। ওই পাখিটার ঘরটা তো ভেঙে দেওয়া হয়েছে, আবার যত্ন করে তো সেই পাখির নিড়টা তৈরি করতে হবে। ইট উইল টেক টাইম, এবং সেটা মানুষ জানেন। আমাদের সেই কাজটাই এখন চলছে, এইটুকু বলতে পারি। আর রূপাদির কথা যুক্ত করেই বলি যে আপনাদের মধ্যে অনেকেই আছেন, আই এম ভেরি সরি টু সে, আপনাদের কাছে এডিটোরিয়াল জায়গায় ধুমকি অব্দি পৌঁছে যেত যে কাদের কাদের মুখ ছাপানো যাবে না, কার কার ইন্টারভিউ নেওয়া যাবে না। এই যন্ত্রণায় তো আপনারাও ছিলেন। গুণকে বা যারা যোগ্য, সেই যোগ্যদের তুলে ধরতে তো আপনারাও চেয়েছেন, কিন্তু আপনারাও তো পারেননি। আপনাদের মতো নির্ভীক সাংবাদিকদেরও, তাদেরকেও তো বয়কট করবার নিদান এসেছিল যে সত্য খবর দেখানোর কাজে এরা রয়েছেন। এত সত্যকে পছন্দ করা যাবে না, যে সত্য মানুষের পক্ষে শুভ। আপনি যে যন্ত্রণা পেয়েছেন, আমরা সবাই সেই যন্ত্রণা পেয়েছি যে সময় গেছে। তো লেটস সেলিব্রেট, যেটা রূপাদি বললেন, যেটা আমরা সবাই বলছি, যেটা আপনারাও চান, যে স্বাধীনতাকে সম্মান জানিয়ে এই সেলিব্রেশনটা হোক। আবার বলছি যে কোনো টুকরে টুকরে পরিকল্পনা চলবে না। টুকরো টুকরো করা হয়েছে আমাদের ভাবনাগুলোকে, টুকরো টুকরো করা স্লোগান দেওয়া হয় আমার দেশের মাটিকে, টুকরো টুকরো করা স্লোগান দেয় আমাদের এক হয়ে একটা ভালো কিছু নির্মাণকে। নো টুকরে টুকরে গ্যাং। মানুষকে আর টুকরো টুকরো করা যাবে না। আমরা যে ভাষারই মানুষ হই এই বাংলার মাটিতে, আমরা যে জীবিকারই মানুষ হই, যে খাদ্যাভ্যাসেরই মানুষ হই, আমাদের না টুকরো টুকরো করা যাবে না। সিনেমাও টুকরো টুকরো করার প্রবল চক্রান্ত হয়েছে। সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক, আমরা গর্বের সঙ্গে যাদের কথা বলি, যে অশুভ শক্তিটা আপনার আমার সবার জীবনকে বিষাক্ত করেছে। খালি পাছে ভয় হয় যে উত্তম বাবুর মতো, পারি সান্যাল, ছবি বিশ্বাসের মতো, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো, এই যে কিংবদন্তি উৎপল দত্ত বলি বা রবি ঘোষ বলি, আরো যারা গুণী মানুষ রয়েছেন, মাফ করবেন অনেকে সবার নাম তো নেওয়া সম্ভব নয়, খালি মনে হতো যে ভাগ্যিস তারা এই যন্ত্রণা নিজের চোখে দেখে যেতে পারেনি। তবে হ্যাঁ, যন্ত্রণা এখনো হয়তো সাবুদি মানে সাবিত্রী চট্টোপাধ্যায় চোখের সামনে দেখছেন, সৌমিত্র জেঠু দেখে গেছেন। যারা দেখতে পাননি তাদের চোখ বোধহয় কিছুটা একটু আরাম নিয়ে গেছে। আমরা আর যাতে না কেউ, দর্শকেরা, আমরা, ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে যারা গুণী টেকনিশিয়ান, গুণী শিল্পী, গুণী পরিচালক, গুণী প্রযোজক, তাদের নিজের মতো করে ভাবনাটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র সিনেমার জগৎ নয়, এখানে শিলাজিৎদার মতো এত বড় একজন গুণী মানুষ বসে রয়েছেন। গানের জগৎ, সিনেমা তো সবকটা মিলিয়ে একটা বড় মাধ্যম। সেখানে গান কারা গাইবেন, গান কারা লিখবেন, কোন মঞ্চে দাঁড়িয়ে পুরস্কৃত হবেন, সরকারি বা দরকারি কোনটা কিভাবে কিছু লোক ঠিক করে দিত। নিঃশ্বাস তুমি নেবে কিনা, নিলে এক নাক দিয়ে নেবে কিনা, বা এক সপ্তাহ তোমার নিঃশ্বাসের ছুটি কিনা, একটা বাতাবরণ তৈরি করতো, সেটা চলে গেছে। ফলত এই যে অচলায়তন যে বানানো হয়েছিল, তার উপরে যে স্তূপাকৃতির যে ধুলো ময়লা, সেটাকে একটু সরাবার সময় দিন। তারপর চলুন ওই উঠোনে বসে সবাই মিলে একসঙ্গে গান গাইবো, যেরকম পাখিরা গায়। যে নিয়মগুলো ইন্ডাস্ট্রিকে দুর্বল করেছে, সেই নিয়মগুলো তো এক্সিস্ট করবার কথা নয় পৃথিবীতে। তো যারা এগুলো কায়েম করেছিলেন, মানুষ তাদেরকে বলেছেন যে আপনারা অনেক পরিশ্রম করেছেন, এবার একটু বিশ্রাম নিন। তো ফলত পরিষ্কার নতুন করে যেভাবে চললে সিনেমা বাঁচবে, টেকনিশিয়ানরা বাঁচবেন, আর্টিস্ট বাঁচবে, বা বাকি আনুষঙ্গিক যারা এই কাজের সঙ্গে অগণিত মানুষ জড়িয়ে, এই নিয়মগুলো তো চাপিয়ে দেওয়া, এই নিয়মগুলো তো তৈরি করা। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, CCI, তাদের তো একটা নিয়ম আছে এই দেশে। তারা অনেক কথা বলেছেন, জানিয়ে দিয়েছেন, যা ভারতবর্ষের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি যারা নিজেদের সুস্থভাবে পরিচালনা করছেন, সেগুলোকে নিয়ে আমাদের যারা সিনিয়ররা রয়েছেন এখানে, তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে আমরা ঠিক করবো। তাতে কোনো কষ্ট হবে না কারণ। হ্যাঁ,
যদি কেউ মনে করেন যে স্বৈরাচার পোষণ করব, তার কষ্ট হবে। তো বাকি যারা গণতন্ত্রের পক্ষে, শিল্পের পক্ষে, তারা আনন্দই পাবেন। অনেক লম্বা চড়া প্ল্যান হয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি, এই যে নন্দনে উপরে 2, 3, 4 খুব স্পেশাল রুম বানানো হয়েছে, ঠিক আছে, ভালো পিডাব্লিউডি কাজকর্ম করানো হয়েছে, খরচাও হয়েছে, স্ক্রিনের যে যত্ন, সাউন্ড সিস্টেমটা যে যত্ন, সেগুলো হয়নি। এরকম অনেক রিভিউজ আমরা করছি অন গ্রাউন্ড আমরা ঘুরে বেড়াচ্ছি, নানান জায়গাতে রিপোর্ট নিয়েছি। শুভেন্দুবাবু আমাদের 4-5 জন বা আরো বেশ কজন আমাদের ইন্ডাস্ট্রি সকলকে দায়িত্ব দিয়েছে এগুলো নিয়ে একটা পুরো রিপোর্ট তৈরি করে ওনাকে জমা দিতে। তো মিট করছে অফিসারদের সঙ্গে, রিপোর্ট বানাচ্ছে। পক্ষপাত দুষ্ট নয় এমন কোনো মানুষটাই দায়িত্ব থাকবে, সকলে মিলেই দায়িত্ব পালন করবে, কারো একার কোনো স্বৈরাচারী রাজত্ব এখানে চলবে না। এটা নিয়ে অনেক রকম খোঁজ খবর চলেছে, আমরা জানি অনেক কিছু, এটা নিয়ে আমরা দেখব। আপনাদের শুধু একটা কথাই বলছি, আমাদের এখনো পূর্ণ সরকারটা গঠন হয়নি, বুঝতে পেরেছেন? মানুষ সত্যি এতটাই ক্লান্ত ছিল যে মানুষের আকাঙ্ক্ষা, প্রশ্ন এবং এক্ষুনি সব উত্তর চাই, এটা চলছে, এবং সেটা অ্যাকসেপ্ট স্বাভাবিক। করছে, সেটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখন মাত্র 10 দিন হয়েছে, কাগজটা হাতে পেয়েছি আজকে, তার 10 না 11 দিন হলো, ঠিক আছে? তো সেখানে আমাদের অনেক কিছু নিজেরাই আমরা দায়িত্ব নিয়ে কমপ্লিট করছি, পরে সমস্ত কিছু সবার সামনে জল করে জ্বলবে, সত্যেরই জয় হবে, এসব কিচ্ছু হবে না। যারা ব্যান কালচার নিয়ে এসেছিলেন, মানুষ তো তাদেরই ব্যান করে দিয়েছেন, তাই এই আলোচনাটাও ব্যান না, হয়ে এবার গেল। অন্যগুলো যারা আর ছিলেন প্রয়োজন নেই। তারা না না না, আমি আবার বলছি যে রাজনৈতিক মত পথ হ্যান এগুলোর জায়গা থেকেই সরে এসে নতুন যে সরকার এসছে, তারা নতুন করে পশ্চিমবঙ্গের সবকটি ক্ষেত্র সেখানে যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারা যায়, যোগ্যরা যাতে কাজ করেন, সেই পরিবেশের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায়। হ্যাঁ, যে প্রশ্নগুলো এগিয়ে আসছে আপনাদের তরফ থেকে, এটাও কিন্তু একটা প্রচলিত পুরনো ভয় থেকে তৈরি হওয়াই প্রশ্ন, কারণ নিরপেক্ষ মিডিয়াকেও বাঁচতে দেয়নি আপনাদের। তাই আপনারা প্রশ্ন করুন বা আমরা প্রশ্ন শুনি, দুজনেরই কিন্তু একই সমস্যা ছিল। এবং যারা দেখছেন এই অনুষ্ঠানটি আপনাদের মাধ্যমে, ধন্যবাদ আপনাদের, তাদেরও কিন্তু সামাজিকভাবে এই ন্যায়ের ওপরেই কোনো রকমে বেঁচে পড়তে অক্সিজেন নিতে হয়েছে। তারা প্রত্যেকেই আশাবাদী, আমরা প্রত্যেকেই আশাবাদী যে সবাই মিলে আলোচনা করে একটা ভালো দিকে যাওয়া হবে। যারা এই যে দড়ি পরিয়ে দিচ্ছিলেন, সেই দড়িটাই তো নেই আর। তো ফলত একটু মন দিয়ে বললাম যে অচলায়তনের উপরে না ধুলো পড়ে রয়েছে অনেক, সেইগুলোকে সরাবার জন্য মানুষ জানেন যে সময় লাগে, আমরা সেই কাজটা করছি। মিডিয়ারও বিভিন্ন যারা সিনিয়র বন্ধু বান্ধব রয়েছেন আপনাদের জগৎ থেকে, ইভেন তাদের সঙ্গেও আমরা কথা বলছি। মানে মানুষ এই সরকার তৈরি করেছেন, এবারে ভোট মানুষ ভোট হিসেবে দেননি, ভবিষ্যৎ হিসেবে দিয়েছেন। সমস্ত জীবিকার মানুষ, সমস্ত বৃত্তের মানুষ, গ্রাম শহর নির্বিশেষে, বিভিন্ন জীবিকা নির্বিশেষে। তো ফলত তাদের যে ভরসা, সেটাকে সম্মান জানানো, গণতন্ত্রকে যে সম্মান জানানো, এটা একটা বেসিক দায়িত্বের মধ্যে পড়ে, এবং সেই কাজ আমরা করা সবে শুরু করেছি। যেটাই হবে সেটা সবার জন্যই মঙ্গলজনক হবে, এটা বলতে পারি।